ওকে, তো বেসিক্যালি এখন আমরা ম্যাথের একটা পার্ট দেখব, ছোট্ট একটা পার্ট, নাম্বার থিওরির একটা পার্ট। এটাকে বলা হয় DIVISIBILITY, ডিভিজিবিলিটি। আমরা পার্টটা দেখব। আমরা যদি একটা এক্সাম্পল দেই, সাপোজ এ বি, আমি যদি এইভাবে লিখি, এই জিনিসটা আমার কি ইন্ডিকেট করে? এ ডিভাইডস বি, এইভাবে জিনিসটাকে পড়া হয়, অর্থাৎ এ বি কে ডিভাইড করে। আমরা যে ছোট্ট আরেকটা জিনিস দেখা ট্রাই করি, এভাবে যদি আমরা বলি, যেমন এ কংগ্রিভেন্ট বি মড সি, মড অর মডিউলাস। এই লাইনটা আমার কি মিন করে আমরা যদি একটু বোঝা ট্রাই করি। এখানে তিনটা বিষয় আছে বা তিনটা জিনিস আছে, আমরা যদি একটু দেখি। এইখানে এ, এখানে বি, এখানে সি, এটা এই বোঝায়, অর্থাৎ আমি যদি এ কে সি দ্বারা ডিভাইড করি তাহলে আমার যে রিমাইন্ডার থাকবে সেইটা হবে আমার পি। কিরকম? আমি যদি লিখি যে 25 কংগ্রিভেন্ট সামথিং মড 12, দ্যাট মিনস আমি যদি 12 কে 25 দ্বারা ডিভাইড করি তাহলে কত হয়? আমি লিখতে পারি 25, 12 দুগুণা 24, আমার থাকে রিমাইন্ডার 1। ওকে, তাহলে এইখানে আমার সেই রিমাইন্ডার 1 হবে। এটাই ছিল সেইটা। তো এইটাকে আমরা বলতে পারি যে এ, এইটাকে আমরা বলতে পারি বি, আর এইটাকে আমরা বলতে পারি সি। তাহলে এ কংগ্রিভেন্ট বি মড সি, আর এই জিনিসটাকে আলটিমেটলি কংগ্রিভেন্ট পড়া হয়। তো কি মিন করে এই লাইনটা আমরা দেখে নিলাম। তো ডিভিজিবিলিটির ক্ষেত্রে জিনিসটা কিভাবে কাজ করে এবং ছোট একটা এক্সাম্পলের মাধ্যমে যেহেতু আমরা দেখেছি, এখন আমরা একটা ম্যাথ করা ট্রাই করি। যেমন প্রশ্নটা অনেকটা এইরকম যে 13 divides 3 to the power n plus 2 plus 4 to the power 2n plus 1। অর্থাৎ আমাকে এইটা প্রুফ করে দেখাইতে হবে যে 13 এই নাম্বারটা, এই পুরো হোল যেই নাম্বারটা আছে 3 to the power n plus 2 plus 4 to the power 2n plus 1, এইটাকে ডিভাইড করে এবং তার যে রিমাইন্ডার এইটা 0 আসে। এইটা আমাকে পুরোটা শো করতে হবে কিংবা প্রুফ করতে হবে। তো এবার আমরা যেহেতু কংগ্রিভেন্ট, মড এবং ডিভিজিবিলিটি সম্পর্কে কিছু জানলাম, তো আমরা যদি এটা এবার অ্যাপ্রোচ করা ট্রাই করি। তো এইখানে কয়েকটা পার্ট আছে, এখানে চারটা পার্ট, যেমন এই যে 3 to the power n একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, চারটা পার্ট। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। 3 to the power n plus 2 কে আমরা লিখতে পারি 3 to the power n into 3 এর উপর স্কয়ার। তো এইখানে আমরা লিখতে পারি 3 কংগ্রিভেন্ট 3 mod 13। এই 13 আমরা কেন লিখলাম? কারণ 13 দ্বারা ডিভাইড করার কথা বলা আছে। আর এখানে আমরা বেসিক্যালি 3 কেন হলো? কারণ অবশ্যই 3 13 থেকে ছোট, তো সেই ক্ষেত্রে আমার রিমাইন্ডার 0 থাকবে। যতক্ষণ না পর্যন্ত এইখানে আমার একটা নাম্বার 13 কিংবা 13 থেকে বড় হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা রিমাইন্ডার যে নাম্বারটা থাকে সেটাই আমরা বসাই। যেমন এখানে আমার 3, তাই রিমাইন্ডার আমার এখানে 3 হলো। এখানে যদি আমার 12 ও থাকতো তাও কংগ্রুয়েন্ট 12 mod 13ই হইতো, কারণ আমার 12 13 থেকে ছোট। বেসিক্যালি আমার রিমাইন্ডার ততক্ষণ 0ই থাকবে। ওকে, তো এরপরে আমরা যদি লিখি যে 3 এর উপর পাওয়ার আমরা যদি 1 লিখি, যেইটা প্রথম লাইন, আমরা ওইটাই আবার একবার লিখলাম mod 13। ওকে, আমরা এবার যদি 3 এর উপর পাওয়ার স্কয়ার দেই তাহলে আমার কত হচ্ছে 9, দ্যাট মিন্স 9 mod 13। এই যে আমরা যেটা বললাম, যতক্ষণ পর্যন্ত 13 না আসবে তার আগ পর্যন্ত যে নাম্বারটা দেবে ওইটাই বলবে। তো সিমিলারলি এখন যদি আমরা লিখি যে 3 এর উপর পাওয়ার n ছিল, আমি লিখলাম n, তাহলে আমার কত হবে? এখানে আমরা কি লিখতে পারি? 9, 9 কে লেখা যায় কত? 3 এর উপর স্কয়ার, তার মানে 9 টু দি পাওয়ার n ও লিখতে পারি চাইলে mod 13, কারণ বোথ বেসিক্যালি আমরা 3 এর উপর nই হবে। আমরা এই লাইনটা এভাবে না লিখে, আমরা যদি লাইনটা একটু মুছে দেই, জাস্ট এই লাইনটা যদি আমরা এইভাবে না লিখে আমরা যদি এই লাইনটা এখান থেকে লেখা ট্রাই করি, যে 3 এর উপর আমরা যখন পাওয়ার 1 দিয়েছিলাম তখন 3 টু দি পাওয়ার 1 ছিল, 3 এর উপর আমরা যখন পাওয়ার 2 দিলাম তখন 3 এর উপর পাওয়ার 2 9, 3 এর উপর পাওয়ার যখন আমরা এইভাবে 3 এর উপর পাওয়ার যখন আমরা দিব হচ্ছে 3, তখন কিন্তু আমার কত হবে? 3 এর উপর কিউব দিলে হচ্ছে 27, আমরা পাই 13 দুগুণা 26, তাই 26 27, দ্যাট মিন্স আমার তখন 1 থাকে। আর এই ক্ষেত্রে আমার থাকবে হচ্ছে mod 13, এই যে এইটা আসলো। তাহলে সিমিলারলি বলতে পারি, আমি যদি 3 এর উপর পাওয়ার n দেই তাহলে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার n, এই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে mod
13। দ্যাট মিন্স আমার 3 টু দি পাওয়ার n এর দরকার ছিল, সেটাও আমরা পেলাম, আর 3 টু দি পাওয়ার 2 ছিল, সেটাও আমরা পেলাম। ওকে, তো এখন আমরা যদি 4 এর ক্ষেত্রে আসি, 4 এর ক্ষেত্রেও সিমিলারলি এরকম দুইটাই ছিল, যে একটা হচ্ছে 4 টু দি পাওয়ার 2 আর একটা হচ্ছে 4 এর উপর পাওয়ার 1 যাবে। আমরা যদি এবার একটু 4 এরটা দিয়েও লেখা ট্রাই করি, অন্য কালার দিয়ে লিখি। ওকে, প্রথমে লিখলাম হচ্ছে 4 কংগ্রুয়েন্ট 4 এই যে মড 13। ওকে, তো 4 এর উপর পাওয়ার 1 মানে তো 4ই হচ্ছে। আমরা যদি 4 এর উপর স্কয়ার দেই, লিখতে পারি এখন কত হবে 3। কেন? কারণ 4 এর উপর স্কয়ার করলে 16, 13 দ্বারা ডিভাইড করলে আমার রিমাইন্ডার থাকে হচ্ছে 13, মড অফ 13। এটা আমার ক্লিয়ার। তো এখন আমার উপরের প্রশ্নে কিন্তু 4 টু দি পাওয়ার 2n ছিল, 2n। তো 2n মানে কি, আমি যদি এই জিনিসটাকে এখন আমি যদি বোথ সাইডে আমি যদি n দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে 4 টু দি পাওয়ার হচ্ছে 2n থাকবে, আর এখানে 3 টু দি পাওয়ার n থাকবে, আর এইখানে আমার থাকবে মড অফ 13। ওকে, ডান। এখন যদি আমরা আমার পার্টটাকে যদি আমরা একটু এইভাবে আমরা যদি একটু সরিয়ে লেখা ট্রাই করি, প্রশ্নের যে পার্টটা ছিল আমাদের যে চারটার ভ্যালু আমরা পেয়ে গেছি, তাহলে আমি প্রথমে লিখতে পারি এইভাবে যে 3 টু দি পাওয়ার n ইনটু 3 এর উপর স্কয়ার প্লাস 4 টু দি পাওয়ার 2n ইনটু 4 এর উপর 1 কংগ্রুয়েন্ট। এই চারটা কেন লিখলাম? কারণ প্রশ্নেই আমার ছিল যে 3 টু দি পাওয়ার n 3 এর উপর স্কয়ার প্লাস 4 টু দি পাওয়ার 2n। ওকে, এখন 3 টু দি পাওয়ার n এর ভ্যালু কত ছিল? 3 টু দি পাওয়ার n এর ভ্যালু ছিল এই যে 3 টু দি পাওয়ার n। 3 টু দি পাওয়ার স্কয়ারের ভ্যালু কত ছিল? এই যে 9। তাহলে আমি 3 টু দি পাওয়ার n এর জায়গায় লিখে দেই এই যে 3 টু দি পাওয়ার n ইনটু এইখানে 9 প্লাস 4 টু দি পাওয়ার 2n এর ভ্যালু কত ছিল আমরা যদি একটু দেখি। 4 টু দি পাওয়ার 2n এর ভ্যালু ছিল 3 টু দি পাওয়ার n। এটা কোথায়? এই যে এখানে। আর 4 টু দি পাওয়ার 1 এর ভ্যালু হচ্ছে 4। তাহলে আমরা লিখে দিতে পারি এখানে ডাইরেক্ট। ওকে, এখানে লিখবো হচ্ছে 4 ইনটু 3 টু দি পাওয়ার n, আর আমার যেটা ছিল শেষে মড অফ 13। ওকে, এখন এইখান থেকে বেসিক্যালি আমরা সুন্দর করে একটু সলভ করার ট্রাই করি। আমরা অন্য একটা কালি নেই। ওকে, তো আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার n ইনটু 3 এর উপর স্কয়ার প্লাস 4 টু দি পাওয়ার 2n ইনটু 4 এর উপর 1, এই হচ্ছে কংগ্রুয়েন্ট। এখানে আমার এইটা আর এইটা কমন যায়, তাহলে 3 টু দি পাওয়ার n যদি আমরা কমন নেই 9 প্লাস 4 লিখতে পারি আমরা mod মড অফ 13। ওকে, উপরে আমরা তুলে দিলাম। তো আমরা এখন লিখতে পারি এই জিনিসটাকে 3 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 4 টু দি পাওয়ার 2n প্লাস 1, এইখানে এরকম ছিল কংগ্রুয়েন্ট 3 টু দি পাওয়ার n, এখানে কিন্তু 13 চলে এসেছে এবং মাল্টিপ্লাই, এই হচ্ছে মড অফ 13। আমি যদি আবার লিখি 3 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 4 টু দি পাওয়ার 2n প্লাস 1 কংগ্রুয়েন্ট, এই যে এখানে 13 এখানেও 13, তো আমার রিমাইন্ডার এখানে কত হবে? অবভিয়াসলি অবশ্যই 0 চলে আসবে। আমার রিমাইন্ডার অবভিয়াসলি 0। লিখতে পারি 3 টু দি পাওয়ার n ইনটু 0, লিখতে পারি অবশ্যই মড অফ 13। আমি যদি আবার লিখি যে 3 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 4 টু দি পাওয়ার 2n প্লাস 1, অবভিয়াসলি এই দুইটার প্রোডাক্ট 0, এই যে মড অফ 13। আমার কিন্তু এইটাই প্রমাণ করার দরকার ছিল যে পুরা যেই নাম্বারটা ছিল তার যেই কংগ্রুয়েন্ট অবশ্যই 0 হইতে হবে। তো আমরা অবশ্যই রিমাইন্ডার যে আমার 0 এটা আমরা প্রমাণ করতে পারলাম। তাহলে আমি এখন লিখতে পারি 13 divides 3 to the power n plus 2 plus 4 to the power 2n plus 1. দ্যাট মিন্স যেটা প্রমাণ করা দরকার ছিল যে আমার যে রিমাইন্ডার যেটা হবে বেসিক্যালি রিমাইন্ডারটাকে আমার 0 করে আনতে হবে। তো আমরা কিন্তু সেখান থেকে মোটামুটি 0 প্রমাণ করতে পেরেছি আসলে। এই যে এখানে আমাদের 0 প্রমাণ হয়ে গেল। তো আমরা কিন্তু আজকে কিভাবে ডিভিজিবিলিটি আসলে ওয়ার্ক করে এবং মডিউলাস আর মড কিভাবে কাজ করে ছোট্ট একটা ফর্মুলার সাহায্যে এবং ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশনগুলো ছিল তার সাহায্যে বেসিক্যালি আমরা প্রত্যেকটা লাইন আশা করি বোঝার ট্রাই করেছি। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন।